এখানে একটি মনোজ্ঞ ছবি। এই ছবিতে বনভোজন সময় কি করা হয় সেই কথাগুলো বলা হয়েছে। আমরা ছোটবেলায় বনভোজন নিয়ে খেলতাম, সেই খেলার কথাগুলোই কবি গোলাম মোস্তফা তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আমরা এই কবিতাটি ছোটবেলায় পড়েছি। বর্তমানে কবিতাটি পাঠ্যপুস্তকে দেওয়া হয়নি। তারপরে আমরা আলোচনা করব। চলুন, বনভোজন লিখছেন দেখেন গোলাম মোস্তফা। নুরু, পুষি, আয়েশা, শফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, ব্যস্ত সবাই আজকে তারা ভোজের নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দুত্রি ছাই পুড়ে গেল হাত। বিনে আগুন দিয়ে তাদের হচ্ছে যদি রাধা, তবু সবার দুই চোখেতে ধোঁয়াই লেগে কাদা। কর্মা পোলাও কেউ বা রাধে, কেউ বা চাখে নুন, অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হলো নুরু, এক লাইনে সবাই বসে করল খাওয়া শুরু। ধুলোবালির কর্মা পোলাও আর সে কাদায় পিঠে, মিছেমিছি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি যেই পড়েছি এসে, পালিয়ে গেল দুষ্টরা সব খিলখিলিয়ে হেসে। খুব একটি রোমান্টিক কবিতা, যেটি কবি গোলাম মোস্তফা লিখেছেন। আমরা ক্লাস 3-তে কিংবা 4-এ কবিতাটি পড়েছি। বর্তমানে এই কবিতাটি ক্লাস 3 বা 4-এ দেওয়া হয়নি। তারপরে খুবই একটি চমৎকার কবিতা আমি আপনাদের আয়োজনের জন্য, অর্থাৎ আশা বিনোদনের জন্য এটি পড়লাম। দেখুন, আমি আবার পড়ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট মেলাতে পারেন। বনভোজন গোলাম মোস্তফা। নুরু, পুষি, আয়েশা, শফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, ব্যস্ত সবাই আজকে তারা ভোজের নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দুত্তরি ছাই পুড়িয়ে গেল হাত। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে যদি রাধা, তবুও সবার দুই চোখেতে ধোয়া লেগেই কাদা। কর্মা পোলাও কেউ বা রাঁধে, কেউ বা চাখে নুন, অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হলো নুরু, এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। ধুলোবালির কর্মা পোলাও আর সে কাদার পিঠে, মিছেমিছি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি যেই পড়েছি এসে, পালিয়ে গেল দুষ্টরা সব খিলখিলিয়ে হেসে। সুপ্রিয় শিক্ষার্থী, খুব একটি চমৎকার কবিতা, যে আমরা ছোটবেলায় কীভাবে বনভোজন করতাম সেই বনভোজনের একেবারে বাস্তব চিত্র এখানে ফুটে উঠেছে। কবি এখানে বলতে চেয়েছেন যে ছোটবেলায় শিশুরা কী করে, মাটি দিয়ে, তারা ধুলাবালি দিয়ে বিভিন্ন ধরনের রান্না করে, মিশামিশি রান্না করে, কেউ নুন দেয়, কেউ পোলাও রান্নে, কেউ নুন চাকে। এই খেলাগুলো করার পরে তারা খেতেও বসে। কবি এমন একটি অনুষ্ঠানে গিয়েছে, যখন কবি এখানে গিয়ে উপস্থিত হচ্ছে তখন সব শিশুরা লজ্জা পেয়ে খিলখিলিয়ে হেসে পালিয়ে গিয়েছে। কবি এই কবিতাটিতে মূলত এই কথাগুলোই বলার চেষ্টা করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, দর্শক, দেখুন এই যে এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এই ছবির মতো করেই আমরা পড়েছিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আনন্দ পেয়েছেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো কবিতাতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।